জাতীয় নির্বাচনের পূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি বা ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে দেখলাম আমরা ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির, আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরাজয় বরণ করেছে। এই পরাজয়ের বিশ্লেষণ করতে গিয়ে আমরা অনেকে অনলাইন অফলাইন সকল জায়গায় একটি দাবি করেছি, খতিয়ে দেখা প্রয়োজন কেন আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে ঢাকা ভার্সিটিতে নির্বাচন করা বিপিজিএস এজিএস 3 জনের মধ্য থেকে একজনের সাথে কথা বলবার এবং দীর্ঘক্ষণ কথা বলবার। আমি বুঝতে চেষ্টা করেছিলাম কেন আমাদের এই পরাজয়। আমি কথা বলতে গিয়ে যেটা আমার কাছে প্রতীয়মান হয়েছে সেটা হলো যে কোনো নির্বাচনে টাকা সর্বোচ্চ প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিগত 16-17টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলার শিকার হয়েছে। মামলাগুলি পরিচালনা করতে গিয়ে জাতীয়তাবাদী আদর্শে প্রতিটি পরিবার অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীরা নির্বাচন করছে, তখন দল থেকে যে পরিমাণ সাপোর্ট তারা আশা করেছিলেন আশানুরূপ সারা হয়তো তারা পেয়েছেন, কিন্তু আবার যাদের দায়িত্ব ছিল ছাত্রদলকে দেখভাল করবার তাদের কাছ থেকে এরা কোনো সাড়াই পায়নি। ওনারা বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যদি কখনো তাদের সাক্ষাৎ হয় অথবা ভিডিও কলে কথা হয়, তারা ফাইন্ড আউট করবে, চিহ্নিত করবে কেন ঢাকা ভার্সিটিতে তাদের পরাজয় বরণ করতে হয়েছে। অপরদিকে ছাত্র শিবিরের প্রত্যেকটি প্রার্থীর তার প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক সাপোর্টটা তাদের অভিভাবক সংগঠন থেকে ডোর টু ডোর প্রত্যেকটা প্রার্থীর হাতে, প্রত্যেকটা ভোটারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। অথচ আমার ছাত্রদলের বেলায় তারা সারাদিন ক্যাম্পেইন করবার পরে রাত্র 11টায় যখন নেতাকে ছাত্রদলের দেখভাল করবার যে দায়িত্বশীল নেতা, ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলেছে সকালে আসো। সকালে ওই ছেলেটি আবার ফোন দিলে বলছে দুপুরের পরে যোগাযোগ করো। এমনিভাবে তারা নেতার পিছনে ছুটবে না ভোটারের কাছে ছুটবে, এটি একটি কারণ। আরেকটি কারণ হলো নিজেদের আভ্যন্তরীণ কোন্দল দ্বন্দ্ব। ইনশাআল্লাহ আমি আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই প্রতিটি নির্বাচনী আসনে যে অন্তর্কোন্দল আছে, যে দলীয় গ্রুপিং আছে, এই দলীয় গ্রুপিংগুলিকে অবসান ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে এক এবং অভিন্নভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পাঠাবো ইনশাআল্লাহ।